হ্যালো এভরিওয়ান, একাডেমি। এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএস ক্লাস 12 এর যে এবিটি টেস্ট পেপার আছে তার পেজ নম্বর SC 29 যে বায়োলজির প্রশ্নগুলো আছে তার এমসিকিউ আর এসসিকিউ প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। ওকে, তো কোনো রকমের সময় নষ্ট না করে শুরু করা যাক। একের এক একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে গ্রাফটিং সম্ভব নয়, কারণ এটার উত্তর হবে বি, ক্যাম্বিয়ামের অনুপস্থিতি। একের দুই, নিচের কোনটিতে মিওসিস 1 বিভাজন ঘটে? মিওসিস 1 বিভাজন ঘটে, এটার উত্তর হবে প্রাথমিক পরডিম্বাণুতে, যেটাকে আমরা ইংরেজিতে বলছি প্রাইমারি উসাইট বা প্রাথমিক উসাইট, ওটাকে প্রাথমিক পরডিম্বাণু বলা হচ্ছে। তারপরে নেক্সট একের তিন, শল্য চিকিৎসার মাধ্যমে স্ত্রীলোকের স্থায়ী বন্ধ্যত্বকরণ পদ্ধতিকে বলা হয়, এটা হবে এ টিউবেক্টমি। একের চার, নিম্নলিখিত সংক্রায়নের ফলে F1 জনুর জীব থেকে কত প্রকারের গ্যামেট গঠিত হবে? এটা সংক্রায়ন করতে হবে এ বি সি। আচ্ছা ঠিক আছে, এটা আমরা দেখে নিচ্ছি। ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি, এর সাথে ক্রস হবে স্মল এ, স্মল এ, স্মল বি, স্মল সি, স্মল সি, স্মল সি। এখান থেকে গ্যামেট পাবো আমরা এ বি সি, এক রকমেরই গ্যামেট পাবো। এখান থেকে আমরা পাবো স্মল এ, স্মল বি, স্মল সি, এক রকমের গ্যামেট। এদের যদি আমরা নিষেক ঘটাই তাহলে আমরা পাবো ক্যাপিটাল এ, স্মল এ, ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল সি, স্মল সি। কারণ বলছে যে এই রকম জিনোটাইপ থেকে আমরা কত রকমের গ্যামেট পাবো। তো আশা করি তোমরা জানো, আর যদি না জেনে থাকো তো আমি বলে দিচ্ছি। এভাবে জিনোটাইপ থেকে গ্যামেট বের করার একটা পদ্ধতি হলো 2n, যেখানে n এর মান হলো নাম্বার অফ হেটেরোজাইগোট। হেটেরোজাইগোট মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে দুটো অ্যালিল আছে ক্যাপিটাল এ, স্মল এ, নিশ্চয়ই এরা একরকম না, এরকম। তো এটাকে আমরা বলবো হেটেরোজাইগোট। তো এইরকম জিনোটাইপে, এই জিনোটাইপে কত রকমের বা কয়টা হেটেরোজাইগোট আছে? এটা একটা হেটেরোজাইগোট। ক্যাপিটাল বি, স্মল বি, এটাও একটা হেটেরোজাইগোট। ক্যাপিটাল সি, স্মল সি, এটাও একটা হেটেরোজাইগোট। যদি এখানে ক্যাপিটাল এ যেমন এখানে আছে, এটা হেটেরোজাইগোট না, এটাও হেটেরোজাইগোট না, এটাও হেটেরোজাইগোট না, হলো হোমোজাইগোট। আর আমরা জিনোটাইপ সরি গ্যামেটের কত রকমের গ্যামেট তৈরি হবে, এটার জন্য আমরা কাউন্ট করব বা লক্ষ্য করব হেটেরোজাইগোট। ওকে, এখানে হেটেরোজাইগোটের সংখ্যা হলো 3, তো 2^3 ইকুয়াল টু এটা হবে 8। তো এটার উত্তর হবে 8। উত্তর হবে 8। আচ্ছা, তারপরে একের 5, জীবনের উৎপত্তির রাসায়নিক বিবর্তনের শেষে কি সৃষ্টি হয়? রাসায়নিক বিবর্তনের শেষে, রাসায়নিক বিবর্তনের শেষে এখানে অপশনগুলো আছে কোয়াসারভেট, প্রোটোবায়ন্ট, প্রোটিনয়েডস, নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, এমনিতে আমরা জানি যে জীবনের উৎপত্তির পরে যে প্রথম যে জীবটা তৈরি হয়েছিল তাকে কোয়াসারভেট বলি, কিন্তু এখানে যে 4টা অপশন আছে, এই 4টা অপশনে সব থেকে শেষে যে তৈরি হয়েছে সেটা হলো প্রোটোবায়ন্ট, বি। কোয়াসারভেট, তারপরে প্রোটোবায়ন্ট বা প্রোটোসেল, তারপরে সেল, যে সেলটাকে আমরা প্রোক্যারিওটিক সেল বলি, তারপরে ইউক্যারিওটিক সেল। ওকে, এটার উত্তর হবে প্রোটোবায়ন্ট। তারপরে একের 6, ডিএনএ অণুর একটি তন্ত্রীর পাশাপাশি অবস্থিত দুটি নিউক্লিওটাইড যে বন্ডের মাধ্যমে যুক্ত থাকে তা হলো। আচ্ছা, এটা হবে যে এটার উত্তর হবে ডি, ফসফোডাইস্টার বন্ড। কেন হবে আমি বলে দিচ্ছি। ডিএনএ অণুর একটি তন্ত্রীর পাশাপাশি
মানে এখানে ডিএনএ ডাবল স্ট্র্যান্ড বলে না, ডিএনএ সিঙ্গেল স্ট্র্যান্ড। সিঙ্গেল স্ট্র্যান্ড মানে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা নিয়ে নিলাম অ্যাডিনিন, আর এটা নিয়ে নিলাম সংক্ষেপে লিখছি আমি, এখানে পি লিখে দিলাম, ফসফেট। এখানে হবে এইচ, এখানে ওএইচ, আবার এখানে একটা নিউক্লিওটাইড হবে। নিউক্লিওটাইডের জন্য প্রথমে আমরা ডিঅক্সিরাইবোজ শর্করা নিয়ে নিলাম, এখানে নিউক্লিওসাইড বানালাম, এখানে দিয়ে দিলাম সি, এখানে দিয়ে দিলাম, এখানে একটু লিখে দিই ডিটেলসে সুবিধা হবে বুঝতে। CH2O পি। এখানে যদিও প্রথম নিউক্লিওটাইডে 3টা ফসফেট থাকে, ওটা নিয়ে আমি এখন আলোচনা করছি না। আমরা এখন দেখব যে একটা ডিএনএ তন্ত্রীতে যে নিউক্লিওটাইডগুলো থাকে, এই নিউক্লিওটাইডগুলো পরপর কোন বন্ধনের মাধ্যমে যুক্ত হয় ওটা নিয়ে আলোচনা করব। এটা ওখানে এইচ, এখানে ওএইচ, এখানেও ওএইচ, এখানেও ওএইচ, এখানে হবে CH2 বন্ড পি, CH2 পি। ওকে, এখন এই দুটো নিউক্লিওটাইড বা এই দুটো পাশাপাশি নিউক্লিওটাইড যে যুক্ত হবে, এটা হলো ফসফেট ফসফেট গ্রুপ। এখানে হাইড্রক্সিল গ্রুপ ফ্রি আছে 3 প্রাইমের, এখানেও 3 নম্বর কার্বন বা 3 প্রাইম হাইড্রক্সিল গ্রুপ ফ্রি আছে। তো যখন এরা যুক্ত হবে, তো এই ফসফেট গ্রুপ এর অক্সিজেন এখানে গিয়ে নিউক্লিওফিলিক অ্যাটাকের মাধ্যমে যুক্ত হবে। যেটাকে যদি আমি এখন যদি ভালো করে লিখি, তো এটা হবে এরকম। ওকে, এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো নিউক্লিওটাইড যে পাশাপাশি আছে একটাই তন্ত্রের মধ্যে, তো মাঝে কে আছে ফসফেট, আর ফসফেটের সাথে দুটো ফসফোএস্টার বন্ড আছে, তাই এটা উত্তর হবে ফসফোডাইস্টার বন্ড। ফসফোডাইস্টার বন্ড দুটো নিউক্লিওটাইডের মাঝে থাকে, বা দুটো নিউক্লিওটাইডকে পাশাপাশি যুক্ত রাখে ফসফোডাইস্টার বন্ড। এক মিনিট। ফসফোডাইস্টার বন্ড, হাইড্রোজেন বন্ড কোনো মতেই হবে না, কারণ যে হাইড্রোজেন বন্ড হবে দুটো মানে দুটো তন্ত্রের বা দুটো স্ট্র্যান্ডের মাঝে যে বন্ডগুলো হয় ওটাকে বলা হয় হাইড্রোজেন বন্ড। এবং হাইড্রোজেন বন্ড নিউক্লিওটাইডগুলোকে যুক্ত রাখে, ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু বলেছে একটি তন্ত্রের পাশাপাশি অবস্থিত দুটি নিউক্লিওটাইড যে বন্ডের মাধ্যমে যুক্ত হয়, সেটা হবে ফসফোডাইস্টার বন্ড। আচ্ছা, তারপরে 1-7 নিচের কোনটি সঠিক? অস্ট্রালোপ্যাথিকাস মানুষের প্রকৃত পূর্বপুরুষ, হোমো ইরেক্টাস মানুষের প্রকৃত পূর্বপুরুষ, নিয়ান্ডারথাল মানব হোমোসেপিয়েন্সের প্রত্যক্ষ পূর্বপুরুষ, ক্রো ম্যাগনন মানবের জীবস্ব ইথিওপিয়াতে পাওয়া যায়। এটার উত্তর হবে সি, নিয়ান্ডারথাল মানব হোমোসেপিয়েন্সের প্রত্যক্ষ পূর্বপুরুষ। দেখে নিই, আমরা এখানে দিয়েছি যে মানুষের যে ইভলিউশন, ড্রায়োপ্যাথিকাস, রামাপ্যাথিকাস, অস্ট্রালোপ্যাথিকাস, হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, হোমো নিয়ান্ডারথাল বা নিয়ান্ডারথ্যালেন্সিস, তারপরে এসেছে হোমো স্যাপিয়েন্স ফসিলিস, হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স। এখানে হোমো স্যাপিয়েন্স বলেছে, হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স বলেনি, হোমো স্যাপিয়েন্স ফসিলিসও হতে পারে। হোমো স্যাপিয়েন্সের প্রত্যক্ষ পূর্বপুরুষকে হোমো নিয়ান্ডারথাল বা নিয়ান্ডারথ্যালেন্সিস। ওকে, তো এটার উত্তর হবে নিয়ান্ডারথাল মানব হোমো স্যাপিয়েন্সের প্রত্যক্ষ পূর্বপুরুষ। তারপরে দেখে নিই আমরা 1-8 প্রোবায়োটিক গুলি হলো
হবে না, এটা উত্তর হবে সি জীবন্ত অণুজীবীয় খাদ্য পরিপূরক, প্রোবায়োটিক এগুলো আমরা খাই। 1-9 নিচের কোনটি সঠিক? শল্য চিকিৎসার পর রোগীকে ব্যথা উপশমের জন্য ক্যানাবিনয়েডস দেওয়া হয়। ক্যানাবিনয়েডস হলো মানে চরস গাঞ্জা থেকে পাওয়া যায়, এগুলো কিন্তু হলো ব্যথা উপশমী না, বেদনা নাশক না, এগুলো এগুলো হলো হ্যালুসিনেশন। বিনাইন টিউমার মেটাসিস ধর্ম দেখানো হবে না। হিরোইন ব্যক্তির দৈহিক কার্যক্রমে উদ্দীপনা জাগায়। আচ্ছা, হিরোইন হলো ব্যথা নাশক, চেতনা নাশক এগুলো। আর উদ্দীপনা যোগাতে সাহায্য করে কোকেইন, ক্যাফিন এগুলো, নিকোটিন এগুলো উদ্দীপনা যোগাতে সাহায্য করে, এগুলো হবে না। তার উত্তর হবে ম্যালিগন্যান্ট টিউমার মেটাস্টাসিস ধর্ম দেখায়। তারপরে 1-10 জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ প্লাজমিড ব্যবহার করা হয় কারণ তারা সহজলভ্য, প্রতিলিপি উৎপাদনে সক্ষম। এটা হবে বি, প্রতিলিপি উৎপাদনে সক্ষম। সহজলভ্য কোনোভাবে হবে না। বাজারে গেলাম, দোকানে যা দাও আমাকে দাও 100 গ্রাম প্লাজমিড দাও, না, এত সহজলভ্য না, প্লাজমিড অত সহজে বের করা যায় না। 1-11 আরএনএ ইন্টারফেরেন্স পদ্ধতিটি উদ্ভিদে যেটির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, ওটা ভাইরাস, ছত্রাক, নিমাটোড, এটা সি নিমাটোড হবে। 1-12 যখন কোনো বাস্তুতন্ত্রে বিশেষ কোনো একটি প্রজাতির অবলুপ্তি সামগ্রিকভাবে ওই বাস্তুতন্ত্রের ধ্বংসের কারণ হয়ে ওঠে, তখন তাকে বলা হয় কিস্টোন প্রজাতি। এরপরে 1-13 চিপকো আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকার জন্য 2007 সালে, 2007 হবে না, 2009 হবে, ভারত সরকারের যে ব্যক্তিকে পদ্মভূষণ পদক দিয়ে পুরস্কৃত করেন তিনি হলেন, এটা হয় আমার টাইপিং মিস্টেক হয়েছে বা টেস্ট পেপারে একটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা 2009 হবে সম্ভবত। আচ্ছা, এটার উত্তর হবে ডি সুন্দর লাল বহুগুণা। 1-14 গৌণ দূষক হলো, আচ্ছা এগুলো হবে না, এগুলো সব প্রাথমিক দূষক। এটা হবে এ অপশনটা হবে ওজন এবং প্যান হলো গৌণ বায়ু দূষক। ওকে, আর আছে এরপরে মানে এসিকিউ প্রশ্নের উত্তর সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে প্রশ্ন আছে 2-1 জিফট এর পুরো নাম লেখো। ZIFT এর পুরো নাম হলো জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার। ওকে, তারপরে প্লিওট্রপি কি? প্লিওট্রপি হলো যখন একাধিক ফিনোটাইপিক বৈশিষ্ট্য একটি মাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন সেই ঘটনাকে প্লিওট্রপি বলে। আর 2-2 অথবা মানব পপুলেশনে সহপ্রকটতার একটি উদাহরণ দাও। এবিও রক্তশ্রেণী, MN রক্তশ্রেণী এগুলো সব সহপ্রকটতার উদাহরণ। আচ্ছা, তারপরে 2-3 ইমাস্কুলেশন বলতে কি বোঝো? ইমাস্কুলেশন হলো যে উভলিঙ্গ ফুলের পুংকেশরগুলিকে বাদ দেওয়ার পদ্ধতিকে ইমাস্কুলেশন বা পুরুষত্বহীনকরণ বলে। 2-3 অথবা হেটেরোসিস কি? যে উদ্ভিদ প্রজনন বিদ্যায় জিনগতভাবে পৃথক দুটি উদ্ভিদের সংকরায়নের ফলে পরস্পরের মানে পূর্বপুরুষের তুলনায় সতেজ, অধিক উৎপাদনশীল এবং অতিরিক্ত রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন অপত্য সৃষ্টি করাকে হেটেরোসিস বা হাইব্রিড ভিগর বা সংকর তেজ বলা হয়। এরপরে আছে 2-4 ক্যাটালাইটিক কনভার্টারের কাজ কি? ক্যাটালাইটিক কনভার্টার কি এখান থেকে আমরা বুঝতে পারবো। সাধারণত একটি মোটর গাড়ির ইঞ্জিনের সঙ্গে এই যন্ত্রকে যুক্ত করা হয়। আচ্ছা, গাড়ির জ্বালানির দহনে উৎপন্ন ধোঁয়া এর মধ্য দিয়ে প্রবাহিত হলে ধোঁয়ার প্রধান দূষক উপাদান যেমন কার্বন মনোক্সাইড, হাইড্রোকার্বনগুলি কার্বন ডাইঅক্সাইড ও জলে পরিবর্তিত হয়, এর ফলে উৎপন্ন দূষক পদার্থের পরিমাণ হ্রাস পায়। তো ওকে, এটি হলো পেজ নম্বর SC29 থেকে যে টেস্ট পেপারে যে এবিটি টেস্ট পেপারে যে প্রশ্নগুলো ছিল তার MCQ আর SCQ এর উত্তর। এরপরের ভিডিওতে আমরা এর পরের যে প্রশ্নগুলো আছে ওগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।